এই মুহূর্তে ভোটাভুটি চলছে। কিছুক্ষণ পর বিধানসভার অধ্যক্ষ তিনি ফল ঘোষণা করবেন এবং তারপরই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এরই মধ্যে বিধানসভায় ভোটাভুটিতে অংশ নিল না ঋতব্রত তৃণমূল। ভোটাভুটিতে অংশ না নিয়ে তারা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর ঠিক তখনই বিধানসভার অধ্যক্ষ তাদের জানিয়ে দেন যে সেটা এই মুহূর্তে সম্ভব নয়। ঠিক কি হয়েছিল তখন দেখুন। গেটটা বন্ধ করে দিন। মাননীয় সদস্যরা নিজ নিজ আসনে বসুন। গেটটা বন্ধ করে দিন, এখন গেট খোলা যাবে না। আপনারা যে যেখানে আছেন বসুন। আপনাদের যখন বেল বাজলো তখন কি করেছিলেন? তখনও তো আপনারা এই ডিসিশন নিতে পারতেন। বেল তো অনেকক্ষণ ধরে বেজেছিল। বসুন। আপনাদের অনেকক্ষণ ধরে বেল বেজেছিল, তখন আপনারা সিদ্ধান্ত নেননি। আপনারা এখন নিজের সিটে বসুন। গেটটা বন্ধ করে দিন। এই সময় গেট খোলা যাবে না, গেট বন্ধ করে দিন। গেট বন্ধ করে দিন। গেটটা বন্ধ করে দিন। মাননীয় সদস্যরা নিজ নিজ আসনে বসুন। গেটটা বন্ধ করে দিন, এখন গেট খোলা যাবে না। আপনারা যে যেখানে আছেন বসুন। আপনাদের যখন বেল বাজলো তখন কি করেছিলেন? তখনও তো আপনারা এই ডিসিশন নিতে পারতেন। বেল তো অনেকক্ষণ ধরে বেজেছিল। বসুন। আপনাদের অনেকক্ষণ ধরে বেল বেজেছিল, তখন আপনারা সিদ্ধান্ত নেননি। আপনারা এখন নিজের সিটে বসুন। গেটটা বন্ধ করে দিন। একদমই আমরা দেখলাম সেই ছবি বিধানসভার অধিবেশনের, যেখানে বিধানসভার অধ্যক্ষ তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ঋতব্রত তৃণমূলের পক্ষে বিধায়কদের যারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যে একটা নির্দিষ্ট সময়ের পর অধিবেশন থেকে বেরোনো যায় না, তাই সকলে যেন নিজের আসনেই বসে থাকেন। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, সব মিলিয়ে অধিবেশন কক্ষে ঠিক সেই মুহূর্তে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? এবং অন্যদিকে তুমি যেমনটা বলছিলে ঋতব্রত তৃণমূল শিবিরে থাকলেও নিজেদের আসনেই বসেছিলেন 5 জন বিধায়ক, কারা তারা? দেখো, আমরা যেটা দেখতে পেলাম, পান্নালাল হালদার তিনি নিজের চেয়ারে এখনো বসে আছেন। বায়রন বিশ্বাস তিনিও আছে, তফিকুর রহমান তিনি আছেন, কাজল শেখ তিনি আছেন এবং বাহারুল ইসলাম তিনি এখনো নিজের চেয়ারেই বসে আছেন। ঋতব্রত গোষ্ঠীর যারা বিধায়ক, যারা আগাগোড়া অধিবেশন কক্ষে ছিলেন এবং আলোচনায় অংশ নিয়েছিলেন, তারা এই ভোটাভুটির ঠিক আগে বাইরে বেরিয়ে যান এবং বাইরে বেরিয়ে যাওয়ার সময় একটা গোষ্ঠী তারা বাইরে বেরিয়ে যান। তারপর স্পিকার বলেন দরজা বন্ধ করে দিতে, মার্শালকে বলেন দরজা বন্ধ করে দিতে, কিন্তু সেই দরজা বন্ধ করার আগে আরো কয়েকজন বেরিয়ে যান, কিন্তু কয়েকজন থেকে যান। এই থেকে যাওয়াটাই খুব তাৎপর্যপূর্ণ। শুধু তারা থাকেননি তার অধিবেশন কক্ষে, ঋতব্রত গোষ্ঠীর কয়েকজন বিধায়ক তারা একদম সরাসরি মুখ্যমন্ত্রীর চেয়ারে, মুখ্যমন্ত্রী বসেছিলেন সেখানে গিয়ে তাদের সঙ্গে অধিবেশন কক্ষের মধ্যেই কথা বলে আসেন। বিশেষত বায়রন বিশ্বাস, তারপরে কাজল শেখ এবং তফিকুর রহমান তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আসেন এবং কথা বলে এসে আবার সেই অধিবেশন কক্ষেই থেকে যান। এটাই রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ যে ওবিসির যে আজকে সংশোধনী বিল পাশ হওয়ার কথা এবং পেশ হয়ে আলোচনার পর পাশ হওয়ার কথা, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক বিধায়ক তারা কিন্তু ঋতব্রত গোষ্ঠীর সঙ্গে যারা ছিলেন তাদের একটা অংশ তারা কিন্তু বিধানসভার অধিবেশন কক্ষে থেকে গেছেন, তারা ওয়াকআউটে অংশ নেননি। যদিও কালীঘাট তৃণমূলের যে অংশটা আছে, যারা আছেন বিধায়করা আছেন, উপস্থিত আছেন কুণাল ঘোষ বা বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, বাবর আলী বা নয়না বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু নিজের আসনেই আছেন, তারা কিন্তু ওয়াকআউটে অংশ নেননি। কিন্তু ঋতব্রত গোষ্ঠীরা ওয়াকআউটের যখন সিদ্ধান্ত নেন এবং তারা বেরিয়ে যান,
সেই বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু বেশ কয়েকজন বিধায়ক তারা আছেন এবং তারা ভোটাভুটিতে অংশ নিচ্ছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেই ভোটের রেজাল্ট প্রকাশ্যে আসবে। রেজাল্ট সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতার জেরে তাদের পক্ষে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাৎপর্যপূর্ণ এটাই যে ঋতব্রত গোষ্ঠীতে যারা নাম লিখিয়েছিলেন একটা বড় অংশ, প্রায় 65 জন বিধায়ক, সেই 65 জন বিধায়কের মধ্যে কিন্তু বেশ কয়েকজন বিধায়ক তারা কিন্তু একসঙ্গে ওয়াক আউটে আজকে অংশ নিলেন না, তারা থেকে গেলেন এবং তাৎপর্যপূর্ণভাবে তারা সংখ্যালঘু এলাকার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আমরা আরো নিজেদের মধ্যে তারা আলোচনা করছেন এবং নৌশাদ সিদ্দিকী তার সঙ্গেও কথা বলছেন এবং কথা বলে তারা ভোটাভুটিতে অংশ নিয়েছেন। আজকে যে ওবিসি সংরক্ষণ, ওবিসির যে সংরক্ষণ বিল এবং তার সংশোধনী বিল আজকে গৌরীশঙ্কর ঘোষ সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তিনি পেশ করেন, উত্থাপন করেন এবং তার উপর দীর্ঘ আলোচনা হয়। বিরোধীদের পক্ষে তার বিরোধিতাও করা হয়। এমনকি বিশ্বনাথ দাস যিনি ঋতব্রত গোষ্ঠীর যিনি বিধায়ক, সেই বিশ্বনাথ দাস তিনি কিন্তু সিলেক্ট কমিটিতে পাঠানোর পর্যন্ত দাবি করেন, আলোচনা করে সিদ্ধান্ত কেমন দাবি করেন। নৌশাদ সিদ্দিকীর তারা পর্যন্ত এটার সমালোচনা করেন এবং সমালোচনা বিরোধীদের তরফে হলেও যখন শেষ পর্যন্ত ভোটাভুটির দাবি ওঠে এবং ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়, সেই ভোটাভুটির ক্ষেত্রেই একটা নাটকীয় পরিস্থিতি দেখা গেল যে যেখানে কালীঘাটপন্থী যারা বিধায়ক, সেই কালীঘাটপন্থী বিধায়ক ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য বসে রইলেন অধিবেশন কক্ষে। ঋতব্রত গোষ্ঠীর ঋতব্রত নিজে ছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তিনি ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়ে বাইরে বেরিয়ে যান এবং তার সঙ্গে অরূপ রায়, শিউলি সাহা এবং আরো অনেকে, সন্দীপন সাহা যারা আছেন তারা সবাই বেরিয়ে যান এবং চন্দ্রনাথ সিনহা তিনিও বেরিয়ে যান। এবং বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু দেখা গেল বেশ কয়েকজন বিধায়ক, তাদের গোষ্ঠীর বিধায়ক, তারা কিন্তু বিধানসভার অন্দরে থেকে গেলেন, অধিবেশন কক্ষে থেকে গেলেন। উল্টে তারা আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারা সিদ্ধান্ত নিলেন ভোটাভুটিতে অংশ নেবেন। তারা হয়তো বিরোধিতার করবেন এমনটাই অভিপ্রেত, কিন্তু যেভাবে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো এবং এই যে বিল উত্থাপন নিয়ে এবং বিলের আলোচনার পর ভোটাভুটিতে অংশ কে নেবেন, কারা কি ভোট দেবেন তা নিয়ে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হলো, এটা খুব রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।